ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तंहदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय आविराविर्मयेति रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शक्तिसमुद्रसमुत्थतरङ्गं दर्शितप्रेमविजृम्भितरङ्गं संशयराक्षसनाशमहास्त्रं यामि गुरुं शरणं भववैद्यम्। अद्वैतत्वसमाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवरमद्भुतचेष्टं यामि गुरुं शरणं भववैद्यं। नरदेवदेव जय जय नरदेव। কম্পিউটারে আমরা কিছু লিখি যখন, ওখানে ডিসক্লেইমার বলে একটা থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। ডিসক্লেইমার বলতে এখানে যেটা বলা হচ্ছে তার সম্বন্ধে একটি বক্তব্য। আমি ডিসক্লেইমার প্রথমে দিয়ে দিয়েছি। আমি যা জেনেছি, যা শুনেছি, যা পড়েছি, যেটা বলি, সে সমস্তগুলোকে মধুকরী বিদ্যা দ্বারা প্রাপ্ত। সন্ন্যাসীরা মধুকরী ভিক্ষা করেন, বিভিন্ন জায়গায় গিয়ে মধুকরীতে ওরা কিন্তু আহার গ্রহণ করেন। আমি বিভিন্ন সাধু সন্ন্যাসীদের কাছে, বিশেষ করে ঠাকুরের সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্যদের কাছে গিয়ে বহু জিনিস শুনেছি। অনেকে মনে করে আমি প্রচুর বই পড়ি। আমি বই একদম পড়তে পারি না, বই নিলেই আমার ঘুম পায়। সেটা কিন্তু সাধারণ অভিজ্ঞতা সকলেরই আপনাদের আছে। আমি শুনি, এটা ঠাকুরের কাছে পাওয়া, শোনা ভালো। আমি উন্মত্তের মতন সমস্ত বয়স্ক সাধুদের কাছে গিয়ে অনেক প্রশ্ন করে ওদের কাছে শিখতাম, সেটাকে সংগ্রহ করে রাখতাম। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। গীতাতে আছে না, উনাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। পরবর্তীকালে যখন বেলুর মঠে চলে এসেছি ব্রহ্মচারী হয়ে, বেলুর মঠ এবং চেন্নাই মঠ, তখন মেড্রাস মঠ, সমস্ত সাধু যাবেই ওখানে। বিদেশ থেকে যারা বিশেষ করে আসেন, এই দুটো কখনো কিন্তু ওরা ছাড়বেন না। কারণ পুরাতন মঠ বলতে মেড্রাস মঠ, যেখানে আপনারা জানেন স্বামী বিবেকানন্দ স্বয়ং পাঠিয়েছিলেন শশী মহারাজকে, স্বামী রামকৃষ্ণ আনন্দ। যখন স্বামীজি বিদেশ থেকে ফিরলেন 1897, তখন মাদ্রাসের ভক্তরা বলল, এটা স্থায়ী মঠ, এটা স্থাপন করুন, আপনার গুরু ভ্রাতা কাউকে পাঠান। তৎক্ষণাৎ স্বামী বিবেকানন্দ বললেন, ইদানিং বিবেকানন্দ ইল্লাম যেটা বলা হয়, তখন আইস হাউস বলা হতো, সেই সিঁড়িতে নামতে নামতে বললেন, আই উইল সেন্ড ইউ ওয়ান who is more orthodox than the most orthodox Brahmins of Madras, at the same time who is adept in meditation and worship of God. স্বামী শশী মহারাজকে পাঠালেন। শশী মহারাজ জীবনীতে আমাদের খানিকটা জানা আছে। কোনো দিন ঠাকুরের তো পুত অস্থি, যাকে সাক্ষাৎ ঠাকুরের মূর্তি বলে উনি পুজো করেছেন, বহু দর্শন অবশ্যই পেয়েছেন, কোনোদিন ওটা ছেড়ে যাননি। একজন হিন্দু সন্ন্যাসী কাশীতে যাননি, হিমালয়ে যাননি, কোনো তীর্থে যাননি, এটা পৃথিবীর ইতিহাসে নেই। অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরহ, গীতাতে বললেন না, অনিকেত, তার কোনো নিকেতন থাকবে না, স্থির বাসস্থান স্থায়ী থাকবে না, অথচ স্থিরমতি। অনেকে আমরা অনিকেত হয়েছি, এখান থেকে ওখানে যাব, এখান থেকে ওখানে যাব, ঘুরতে থাকবো, অনিকেত কিন্তু অস্থিরমতি। গীতাতে ভগবানের বাক্যগুলি খুব সূক্ষ্মভাবে আমরা দেখি। অনিকেতের সঙ্গে সঙ্গে বলেন স্থিরমতি।
কূটস্থ হয়ে বসেছিলেন বারনগর মঠে, তারপরে আলমবাজার মঠে, তারপরে বেলুর মঠে উনি পুজো করেননি। সেই শশী মহারাজকে স্বামীজি ডেকে বললেন, শশী, একটা কথা আমার শুনবি, তোকে মেড্রাসে যেতে হবে। স্বামীজির বাক্য যেন ঠাকুরের সাক্ষাৎ বাক্য বলে মেনে অন্যতম একজন শিষ্য ঠাকুরের, স্বামীজির গুরু ভ্রাতা বিবেকানন্দের বাক্যকে ঠাকুরের বাক্য বলে মেনে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে পালন করেছেন। একটু বিরল বলেই মনে হয়। স্বামী তুরীয়ানন্দজিকে স্বামীজি বলেছিলেন, হরি ভাই তুমি আমাকে একটু সাহায্য করো। সে শুধু না 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 বলতে বলতে স্বামীজি কাঁধে হাত দিয়ে বলছেন, ঠাকুরের কাজ করতে করতে তিল তিল করে আমি কিন্তু ক্ষয় হয়ে শেষ হয়ে যাচ্ছি, মৃত্যু মুখে চলে এসেছি, তোমরা কি দেখতে থাকবে, সাহায্য করবে না? স্বামীজির কৌশল ছিল শেষ পর্যন্ত কিছু না হলে চোখে দুটো অশ্রু বিসর্জন করলে লোকে গলে যায়। খানিকটা গললেন বটে, কিন্তু খুব বেশি গলেননি মনে হচ্ছে। আবার ফিরে এলেন। একমাত্র শশীকে দেখলাম, স্বামীজি বলেছেন শশী ইজ দ্য অনলি ফেইথফুল ম্যান দেয়ার। লিখছেন ওনার চিঠিগুলি যখন বিদেশ থেকে লিখতেন, শশীকেই লিখতেন। মেড্রাস মঠ এমন একটি জিনিস, সেখানে যারা অধ্যক্ষ রূপে গেছেন দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন। ওটা বোধহয় শশী মহারাজের কৃপা হতে পারে। স্বামী কৈলাসানন্দজি ছিলেন, যার 5 বছর বকুনিতে আমি আধ্যাত্মিক জীবনটা শুরু করেছি। যখনই দেখবেন বকবেন, কিসের জন্য বকছেন আমরা জানি না। আমি প্রচুর বকুনি খেয়েছি। ইদানিংকালে প্রজন্ম যারা আছে ব্রহ্মচারীরা, ভক্তরা কম বকুনি খায়, সেই জন্য আমাদের আধ্যাত্মিক জীবনে কিন্তু উন্নতি কম হয়। তখনকার দিনে সাধুরা বোকা মানে কি, এখন মনে হয় আমাদের অন্তরে সংস্কারগুলো আছে সেগুলো কিভাবে দূর করে দেয় ওরা। আমরা জানি না ওনারা কী দেখেছেন। কৈলাসানন্দজিকে জোর করে মহাপুরুষ মহারাজ ব্রহ্মচারী বানালেন। ওনার বয়স হয়ে গেছিল, বিবাহিত ছিলেন, স্ত্রীর সঙ্গে বিন্দুমাত্র কোনো সম্পর্ক ছিল না, ঠিক মহাপুরুষের মতনই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি কিন্তু অধ্যাপক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি বিভাগীয় প্রধান ছিলেন ইতিহাস বিভাগে। তখনকার দিনে বিশাল বড় পণ্ডিত ছিলেন, বিশেষ করে ইতিহাসে। মহাপুরুষ মানে জোর করে ওকে ব্রহ্মচারী বানালেন। উনি বলে আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না, তোমাকে হতেই হবে। 1 বছর বাদে ওনাকে সন্ন্যাস দিলেন। এই কাহিনীটা আমরা জানি। সমস্ত উচ্চ পরিষদে যারা আছেন ওরা একটু নিয়ম টিয়ম একটু বেশি মানতে থাকেন, কিছু মনে করবেন না। সব সময় এই নিয়ম ওখানে আছে, ওই রুলে আছে। মহাপুরুষ মানে তোমার রুলটা তোমরা রাখো, আমি একে সন্ন্যাস দেবই। কি দেখেছেন আমরা জানি না। উনি দেখলেন উনি উপযুক্ত আধার সন্ন্যাসের জন্য। তখন কৈলাসানন্দজিকে বললেন, আমি নির্মল মহারাজ, মাধবানন্দজি, প্রভু মহারাজ, বীরেশ্বরজি এত পরিশ্রম করে আমি এই বয়সে পারবো না। মহাপুরুষ নাকি বলেছিলেন, তোকে খাটতে হবে না, আমি মহন্ত করে দেবো। সঙ্গে সঙ্গে দিল্লিতে মহন্ত করালেন। উনি মেড্রাস মঠে প্রায় 26 বছর উনি অধ্যক্ষ ছিলেন। তারপরে এলেন স্বামী তপস্যানন্দজি। 1972 সালে প্ল্যাটিনাম জুবলি মেড্রাস মঠে হচ্ছিল, তখন প্রথম এলেন। উনি ছিলেন প্রায় 25 বছর। দুজন মিলে এটা অর্ধ শতাব্দী। স্বামী গৌতমানন্দজি বর্তমানে পরম পূজ্য সংঘাধ্যক্ষ মহারাজ, উনি 29 বছর ওখানে অধ্যক্ষ ছিলেন। মেড্রাস মঠের অধ্যক্ষের একটা অদ্ভুত একটা আছে, ওখানে গেলেই প্রায় 25-এর উপরে কেউ কিন্তু অধ্যক্ষ পদবি ছাড়েনি। এটা হচ্ছে শশী মহারাজের একটি বিশেষ আকর্ষণ বোধ হয়। তপস্যানন্দজি ছিলেন, একটা পাঠ করা হয়েছিল ত্রিভেন্দ্রমে। উনি চিকিৎসালয়ে দেখতেন। উনি এত বড় ইন্টেলেকচুয়াল, অসাধারণ একটা মেধা, সূক্ষ্ম অন্তর্দৃষ্টি, ইনসাইটফুল যাকে বলি আমরা ইংরেজিতে, এটা ছিল ওনার। সব সময় ভাবতে থাকতেন, কম কথা বলতেন। তিনি
ত্রিভেন্দ্রম মঠ কিছুতেই ছাড়তে চাননি। এই কাহিনী আমরা ওনার কাছে শুনেছি। 25 বছর ছিলেন, উনি পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন ওখানে। এইদিকে স্বামী কৈলাসানন্দ 26 বছর ছিলেন, উনি মেড্রাস মঠ ছাড়তে চাননি। স্বামী বীরেশ্বরানন্দের একটা অদ্ভুত কৌশল ছিল, উনার কথা কেউ অমান্য করতে পারতো না। এমন একটি মিষ্টি করে আস্তে আস্তে করে বলে করিয়ে ছাড়বেন উনি। আমি জিজ্ঞাসা করলাম তপস্যানন্দজিকে, মহারাজ আপনি ত্রিভেন্দ্রম থেকে ছাড়লেন কী করে? ওনার অদ্ভুত ইংরেজি ভাষা ছিল। যখন ওনার মেমোরিয়াল সার্ভিস হয়েছিল ওনার মহাসমাধির পর, তখন ইংরেজি বিখ্যাত একজন প্রফেসর, তখনকার দিনে তামিলনাড়ুতে সবচেয়ে বিখ্যাত, তিনি বললেন, "There's only one person who knew English, that is স্বামী তপস্যানন্দ।" ইংরেজিতে শুধুমাত্র ব্যাকরণগত নয়, প্রয়োগ। উনি বারংবার বলতেন, সংস্কৃত তোমরা শিখতে পারছো না, এই কারণে ব্যাকরণের মাধ্যমে সংস্কৃতে যাচ্ছ। শব্দরূপ মুখস্থ করো, ধাতুরূপ মুখস্থ করো, করতে করতে জীবনটাই চলে গেল। প্রয়োগের মাধ্যমে ভাষা শিখতে হবে। রিড লিটারেচার, ভালো ভালো যারা লেখক যারা আছেন তাদের কথাগুলো পড়ো তোমরা। উনি এত অ্যাকুরেসির দিকে নিখুঁতভাবে বলতেন। এখন উনি বেশি বক্তা ছিলেন না, এটা তো বলা হলো। দুই স্থলওয়ার্ড, দু দিকপালকে আমরা দেখেছি, স্বামী রঙ্গনাথানজি একজন, আর একজন স্বামী তপস্যানন্দজি, দুজনে কিন্তু কেরালা থেকে এসছে। রঙ্গনাথানন্দজি এত বড় বাগ্মী ছিলেন, মন্ত্রমুগ্ধের মতন আমরা শুনতাম, কিন্তু এত বলে যেতেন, কিন্তু গভীরতার দিক থেকে স্বামী তপস্যানন্দজি। আমি 15-16 বছর থেকে মঠে আসতাম। তখন সমস্ত সাধুদের সঙ্গে দর্শনাদি হতো। আমার সাধুদের প্রতি সংকোচ হতো না। বয়স্ক সাধুদের প্রতি আমার কোনো সমস্যা নেই, খুব যারা জুনিয়র তাদেরও সমস্যা নেই। আমি সোজা চলে যেতাম, প্রণাম করে বলছেন, ওনার নাম ধাম জিজ্ঞাসা করে নিতাম, তাহলে জানবো কী করে। বেলুড় মঠে যখন এসছি, দেখুন বয়স্ক সন্ন্যাসী এখানে মন্দির থেকে নামছেন, প্রণামকে, মহারাজ আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম স্বামী অপূর্বানন্দ। ও মহারাজ চিনি, মহারাজ চিনি। সাধুদের কাছে এখন যাওয়াটা একটু কমে গেছে খানিকটা, বয়স্ক সাধুরাও চলে গেছে, আমরাই বয়স্ক হয়ে গেছি। গিয়ে ওদের কাছে প্রণিপাত করে প্রশ্ন করে জানতে হবে, বারংবার এটা বলা আছে। সাধুসঙ্গের মতন শুধুমাত্র আধ্যাত্মিক জীবনের উন্নতি আমি বলছি না, শাস্ত্রজ্ঞানও। যতই আমরা বই পড়ি না কেন, শাস্ত্রজ্ঞানের গভীরতাতে গিয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যারা আছেন, ইনসাইটফুল, তাদের কাছে রহস্যটা জানতে হবে। আমি যেটুকু শিখেছি, পড়েছি, জেনেছি, খুব একটা বই পড়ে শিখিনি। এনাদের কাছে আলোচনা করে 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 প্রশ্নবান, মানে অসংখ্য প্রশ্ন করতাম। অত্যন্ত আনন্দের সঙ্গে, ধৈর্যের সঙ্গে উত্তর দিতেন। তার মধ্যে বিশেষ করে স্মরণ করছি, দীপ্তি মহারাজও জানেন, পরম পূজ্য স্বামী স্মরণানন্দজি, জয়রাম মহারাজ, তার সঙ্গে 16 বছর ব্রহ্মচারী ছিলাম সারদা পীঠে। তারপরে মঠেই ছিলেন প্রায় উনি। তখন ওনার সঙ্গে প্রায়ই যেতাম। ওনার সঙ্গে যখনই দেখা হয়, শাস্ত্র আলোচনা ছাড়া কিছুই হতো না। তার কারণ ওনাদের কাছে গেলেই এত প্রেরণা আমরা পাই, ওনারাও খুব আনন্দ করেন। স্বামী ভূতেশানন্দ মহারাজ মঠে যখন আসতেন, সব ব্রহ্মচারী নিয়ে অনেক রকম গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে। একজন বয়স্ক মহারাজ জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি শরৎ মহারাজকে দর্শন করেছেন, মায়ের দর্শন করেছেন, এত বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ, এদের সঙ্গে বসে বসে গল্প করে যাচ্ছেন কেন? শাস্ত্র কথা বলুন না কিছু। ভূতেশানন্দ অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, কে শুনতে চাই বলো? আমি গল্প টল্প করে হাসাহাসি করে বলে আমার কাছে আসে, আমি শাস্ত্রের গভীরতা গেলে সব পালিয়ে যাবে, অন্তত আসুক, এই জন্মে এটা করুক, পরের জন্মে দেখা যাবে। ওনারা শাস্ত্র আলোচনা খুব আনন্দ পেতেন। ব্রহ্মচারীরা, সন্ন্যাসীরা এসে বলে, স্মরণানন্দের কাছে কত তর্ক, কত বিতর্ক, কত শাস্ত্র আলোচনা, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্গীতা। আমার গীতার প্রতি খুব আকর্ষণ ছোটোবেলা থেকে ছিল।
তার কারণ এত সহজ ভাষায় সংস্কৃত এমন সরল যে কোনো মহাবিদ্যালয় নয়, সাধারণ বিদ্যালয়ে ছাত্রছাত্রীও বুঝতে পারে, এত সহজ ব্যাসদেবের ভাষা। বাল্মীকির ভাষাও তাই। গীতার অনেকগুলি আপাত বিরোধ বলে মনে হতো, ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম আমি। স্মরণানন্দজি আমাদের পড়াতেন উপনিষদ শঙ্করাভাষ্য এবং গীতার শঙ্করাভাষ্য। প্রত্যেক দিন স্মরণানন্দজি সকালে 7টা থেকে 7:30 উনি শাস্ত্রপাঠ করাবেন। ঝড় বৃষ্টি, ওনার শরীর খারাপ যাই থাকুক, উনি বারবার বলতেন প্রতিদিন নিয়মিত কিন্তু শাস্ত্রপাঠ করবে। কোনো সময় অসম্ভব কাজের চাপ যদি থাকে 15 মিনিট করো, ছাড়বে না। ওনার স্বামী গম্ভীরানন্দের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, 18 বছর অদ্বৈত আশ্রমে, সেই অভ্যাস হতে পারে। এখন ঘড়ি দেখে বলতে পারি স্মরণানন্দ এখন কী করছেন, এখন স্নান করতে গেছেন, এখন পাঠ করছেন প্রতিদিন। ঠিক আমি খুব তর্ক করতাম, এখন একটু কমিয়ে দিয়েছি, এখনও কিছু কিছু করি জানার জন্য, এটা কেন এরকম, ওটাও এরকম। তারপরে স্মরণানন্দ বলছে তুমি একটু শোনো না, আমি শুনছি কিন্তু ঠিক এটা মিলছে না ওর সঙ্গে। এটা এত আনন্দ পেতেন উনি, আলাদা করে ডেকেও বোঝাতেন। গীতার সম্বন্ধে ইনসাইটস, অন্তর্দৃষ্টি, এই দুজনের কাছে আমি সবচেয়ে বেশি পেয়েছি। স্বামী তপস্যানজি একজন, স্বামী স্মরণানন্দজি আরেকজন। তপস্যানজি যখন আমি মঠে চলে এসেছি 78 সালে, তখন উনি বছরে 3 বার তো অবশ্যই আসতেন অচি পরিষদের সভাতে। তখন আমি গীতা নিয়ে চলে যেতাম, উনি অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আর আই ওয়াজ দ্য লোন লিসনার। অন্যরা এসে প্রণাম করে আমরা আলোচনা করছি দেখেই কিন্তু বলে চলে যেত। কারণ বেশিক্ষণ শাস্ত্র করলে কিন্তু খুব কষ্ট হয়, অভ্যাস না থাকলে এ সমস্যাটা হয়। আমি গীতা নিয়ে চলে যেতাম, কত রকম আলোচনা হতো। উনার যে গীতার যে পাঠ করতেন মেড্রাস মঠে রবিবারে, খুব বেশি লোক হতো না, হয়তো 20-25 জন হতো, ইংরেজিতে নিতেন। কারণ উনি এত গভীরে গিয়ে ব্যাখ্যা দিতেন, সেটা অনেকে কিন্তু বোঝার শক্ত হতো। আর অনেকে একটু গল্প টল্প করে মোটামুটি মাতিয়ে রাখা স্মৃতি কথা মানে। আমি বলেছিলাম যখন আমাকে ডাকলো এরা, আমি শাস্ত্র আলোচনা এবং ওর তপময় জীবন নিয়ে বলবো, উনি আমাকে কত ভালোবাসতেন, আমি যখন গিয়েছি রসগোল্লা খাইয়েছিলেন, এই গল্পটা শুনে শুনে স্মৃতিকথা ভরিয়ে দিচ্ছি আমরা। এমন স্মৃতিকথাগুলো বেরিয়েছে যাতে কিন্তু নিজের আত্মকথা ছাড়া কিছু নেই। এটা আমি বলছি না, স্বামী বীরেশ্বরানন্দ যে বললেন। স্বামী শিবানন্দ স্মৃতি সংগ্রহ বলে বিশাল বই আছে, 3-4 খণ্ডে আছে বাংলাতে, সেটা আবার ইংরেজি করা হয়েছিল। ইংরেজি যখন করা হলো, স্বামী বীরেশ্বরানন্দ যে বললেন মিশন থেকে এটা কিন্তু প্রকাশ করতে আমরা দেব না। খুব কিন্তু কঠোর আদেশ দিলেন। সকালে বলল না মহারাজ, এর মধ্যে কি আছে বলো তো? নবীন সন্ন্যাসীদের আত্মকাহিনী আছে, আমি কখন জন্মালাম, কোথায় গেলাম। মহাপুরুষ মহারাজ মাঝে মাঝে একটু আসছে। এটা আগে প্রথম বলেছিলেন স্বামী বিবেকানন্দ, আপনাদের মনে থাকবে। গসপেল অফ রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন বাংলাতে কিছু কিছু প্যাম্ফলেটস ওর কাছে গিয়েছিল, স্বামীজি বলছে এত আনন্দিত হয়েছিলেন, মাস্টার ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ অ্যাট দ্য রাইট পয়েন্ট। তারপরে বলছেন, শেষে লিখছেন পোস্ট স্ক্রিপ্ট, পুনশ্চ Socratic dialogues are Plato all over, but you are entirely hidden. কিন্তু অদ্ভুত কথা, সক্রেটিক ডায়ালগস প্লেটো কিন্তু নিজের কথাই বলে যাচ্ছেন, কিন্তু মাস্টার মহাশয় উপস্থিত আছেন, কিন্তু ওনার কোনো বক্তব্য ওর মধ্যে নেই। ঠিক সেরকম ভগিনী নিবেদিতার শ্রুতিকথা, মিস জোসেফিন ম্যাকলাউডের শ্রুতিকথা, সিস্টার ক্রিস্টিনের শ্রুতিকথা, স্বামীজির কথা, স্বামীজির কী, ওনার চরিত্র কীভাবে বুঝতে হবে, ওনার যা শাস্ত্র আলোচনা, এটার কিন্তু খুব প্রয়োজন আছে আমাদের। স্বামী স্মরণানন্দজি আমাদের
গীতার সম্বন্ধে একটা কথা বলেছিলেন, সেটা অন্য কারো কাছে আমি ততটা পাইনি। উনি বলছেন, দেখো গীতাতে ভক্তির কথা যখনই বলে, এটা সগুণ ব্রহ্মের প্রতি ভক্তির কথা নয়, অবতীর্ণ ভগবানের প্রতি ভক্তি। বীরেশ্বরানন্দ এটা বলেছিলেন। যখন মন্দির প্রতিষ্ঠাতে যেতাম আমি যখনই বীরেশ্বরানন্দ দক্ষিণ ভারতে যেখানে মন্দির প্রতিষ্ঠা আমরা ঠাকুর ভাণ্ডারের কাজের জন্য চলে যেতাম। বহুবার কাজে শুনেছি। দুই রকম মন্দির আছে। একটা মন্দির হচ্ছে বিভিন্ন দেবদেবীর মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, গণেশ্বর মন্দির ইত্যাদি। আর এক রকম মন্দির হচ্ছে অবতার পুরুষদের মন্দির। রাম আর কৃষ্ণ এখন অবতীর্ণ ভগবান হলেও ওদের দেবতার স্তরে আমরা নিয়ে চলে গেছি। রামকৃষ্ণ বিবেকানন্দ এখনও ততটা হয়নি, হবে ভবিষ্যতে। গীতাতে যখনই ভগবান বলছেন ভক্তির কথা, অবতীর্ণ ভগবানের প্রতি ভক্তি সবচেয়ে কঠিন। দেবদেবীর প্রতি ভক্তি মানুষের হতে পারে, আমরা স্তোত্র পাঠ করি, বিষ্ণু, শিব, কালী, দুর্গা ইত্যাদি। কিন্তু অবতীর্ণ ভগবান মনুষ্যরূপে এসেছেন, তার প্রতি ভক্তি এত সহজ নয়। স্যাৎ কদাপি যাপয়াগ যোগ ভোগ সৌলভম দুর্লভম তু রামকৃষ্ণ রাগ ভক্তি ভাবনম। স্বামী বিরজানন্দ রচিত রামকৃষ্ণ দশকম স্তোত্রে বলছেন, তুমি অন্যান্য ভক্তি হতে পারে, অবতীর্ণ ভগবান যিনি তার প্রতি রাগ ভক্তি আসা অত্যন্ত কঠিন। অবজানন্তি মাম মূঢ়া মানুষেম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূতমহেশ্বরম বলেছেন না গীতাতে। আমাকে মানুষ বলে ভেবে ওরা আমার পরম ভাব বুঝতে পারে না। পরম ভাব বুঝতে পারে না, শুধু তা না, অবতীর্ণ ভগবানকে মানুষ রূপে দেখে অবজ্ঞা করে, অবজানন্তি, আর ভুল বুঝে। ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, তোমাকে কেন এগুলো বলছি? তোমার মধ্যে অসূয়া নেই। অসূয়া বলতে গুণের মধ্যে দোষ আবিষ্করণ করা। ভগবানের মধ্যেও ছোটো ছোটো ত্রুটি। বাবা, এটা সবসময় বলছে আমাকে প্রণাম করো, আমার কাছে এসো, আমি তোমাকে বাঁচিয়ে দেবো, আমি 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 গীতাতে একবার আমরা ব্রহ্মচারী নিয়ে গণনা করলাম, ব্রহ্মচারীগুলো আছে এখানে, কতবার অস্পর্শ শব্দ ব্যবহার হয়েছে। আমি বলতে অহম তো আছেই, তারপরে মাম, প্রত্যেকটি জিনিসে মায়া ইত্যাদি। গীতার যত শ্লোক আছে তার চেয়ে অনেক অনেক বেশি। সর্বত্র অহম অহমই করে গেছেন উনি। ঠাকুরকে একবার জিজ্ঞাসা করলাম মনে মনে আমি, ঠাকুর বললেন আমি আমার কখনো ব্যবহার করতে পারতাম না, এখানকার উনি বলতেন। বললাম তুমি বললে না কেন? আরে আমি যখন কৃষ্ণ হয়ে এসেছিলাম না, এত আমি বলেছি, আর ভাল লাগে না, এখন বলছি না আমি। ওটা শুনে আমাদের মনে হবে কী রে বাবা, এটা মনমানা ভাবা মদভক্ত মধ্যাজি, আমার কাছে এসো, আমাকে প্রণাম করো। অর্থটা হচ্ছে অবতীর্ণ ভগবান, তিনি ঈশ্বর ওখানে বলছেন। কোথাও গীতাতে নেই শ্রীকৃষ্ণ উবাচ, শ্রী অর্জুন উবাচ আছে, সঞ্জয় উবাচ আছে, কৃষ্ণ উবাচ কোথাও নেই, শ্রী ভগবান উবাচ। অবতীর্ণ ভগবান ওখানে কথা বলছেন। স্বামী স্মরণানন্দজি এটা বারবার বলছেন, সমস্ত গীতা হলো অবতীর্ণ ভগবানের উপদেশ, অবতীর্ণ ভগবানের প্রতি ভক্তি। পূজনীয় স্বামী সুহিতানন্দজি আমাকে বললেন, প্রেমেশ্বরনাথকে বলতেন, ভগবদ্গীতা ঠাকুরের জীবন কাহিনী। অবতীর্ণ ভগবান যখন আসেন, তার উপদেশ প্রত্যক্ষভাবে আমাদেরকে ঈশ্বরকে দেখিয়ে দেয়। যার জন্য বলছেন, স্মরণানন্দজি বলতেন, তপস্যানির কাছে এটা বারম্বার শুনেছি, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদম নবমোধ্যায় প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমব্যয়ম। প্রত্যক্ষভাবে এই দেখো ঈশ্বরকে তুমি। ঠাকুর বারবার বলছেন প্রত্যক্ষভাবে দেখতে পারো তুমি, তোকে যেমন দেখছি তেমনি আমি তোমাকে দেখাতে পারি প্রত্যক্ষ। বৃহদারণ্যক উপনিষদে এই যাজ্ঞবল্ক যেরকম সাধারণভাবে প্রত্যক্ষভাবে দেখছি, সেরকম কি ব্রহ্মকে দেখাতে পারো? সাক্ষাৎ অপরোক্ষাৎ ব্রহ্ম কথাটা আছে। শঙ্করাচার্য ভাষ্যতে সুন্দর লিখছেন,
গরুকে যেমন দুটো শিং ধরে এই তো গরু এরকম যেমন দেখায় সেরকম তুমি বলতে পারো? সেটা বলেছিলেন একজন, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। কোথায়? এই আম গাছের তলায় স্বামী প্রেমানন্দজি নামছেন পুজো করে, সব ব্রহ্মচারীরা সাধুরা আছে। হঠাৎ কি এটা ভাবে, এই দেখো প্রত্যক্ষ ব্রহ্ম, কোথায় ব্রহ্ম খুঁজছো, এই দেখো। সকলে অদ্ভুতভাবে একেবারে মূর্তির মতন থেমে গিয়েছিল। আস্তে আস্তে করে বলে, ঠিক আছে যাও। ব্রহ্মজ্ঞ পুরুষেরা অবতার প্রসাদ দেখাতে পারে, প্রত্যক্ষভাবে দেখাতে পারে। এই গীতার সম্বন্ধে এই ধারণা বারংবার তপস্যানের কাছে আমরা পেয়েছি, স্মরণাদের কাছে পেয়েছি। আমি প্রথম গীতা পাঠে যেতাম মেড্রাস মঠে তপস্যানজি। एवं प्रवर्तितं चक्रम नानुवर्तयति है अघायुरिंद्रिया रामो मोखम पार्थस जीवति। তৃতীয় অধ্যায়। এই প্রবর্তিতম চক্রটা কী জিনিস, এই প্রথম ওনার কাছে এই ইনসাইটটা পেলাম। আমার বয়স যখন 16-17 বছর, তখন থেকে গীতা গীতা সেই জন্য বারবার ব্রহ্মচারী বলছে গীতা নক্ষদর্পণে জীবের মধ্যে অন্তরের মধ্যে থাকতে প্রত্যেকটি শ্লোক। এবং স্বামী ব্রহ্মানন্দ বলেছেন ভাষ্য টিকা পড়ার আগে তোমার মূল শ্লোকটা পড়ে পড়ে প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি শব্দের উপরে ধ্যান করবে, তার অর্থটা বোঝার চেষ্টা করবে। স্বামী তপস্যানন্দজি দর্শনের ছাত্র, ইংরেজির ছাত্র। তখনকার দিনে বেশিরভাগ সাধুরা আর্টস পড়তো। ইদানিংকালে সাধু ব্রহ্মচারীরা একেবারে সায়েন্স আর টেকনোলজি ছাড়া আসেই না। তখনকার দিনে হিস্ট্রি, ফিলসফি, ইংরেজি অনেকে পড়েছেন। তপস্যানজি ফিলসফিক্যাল ইনসাইট যাকে বলে, প্রত্যেকটা যে কোনো বৌদ্ধ দর্শন সম্বন্ধে অনেকে কতবার কত রকম শুনেছি। প্রতীত্য সমুৎপাদ, বুদ্ধদেব বললেন আত্মা বলে কোনো বস্তু নেই যেটা শাশ্বত বস্তু অন্তরে, আর ঈশ্বর বলে কোনো শাশ্বত বস্তু নেই। ঈশ্বর এবং আত্মা ছাড়া, উইদাউট সোল অ্যান্ড গড, ই ক্রিয়েটেড এ রিলিজন। তপস্যানজি বলতেন, ইফ ইট ওয়ার নট ফর দ্য কর্মা অ্যান্ড পুনর্জন্মা, বুদ্ধিজম would have remained only descriptive psychology. এটা ওনার শব্দ। পুনর্জন্মকে মেনেছেন এবং কর্মফলটা মেনেছেন উনি। তাহলে কে একটা শরীর থেকে আরেকটা শরীরে যাচ্ছে? আত্মা যদি না থাকে, জীবাত্মা বলে বস্তু না থাকে, সে নিয়ে বিস্তৃত একটা আলোচনা আছে মাধ্যমিক বুদ্ধিজমের মধ্যে। এটাকে বলে প্রতীত্য সমুৎপাদ, সমুৎপাদ, দ্য ডক্ট্রিন অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন বলা হয়। সে কী অদ্ভুতভাবে ব্যাখ্যা করতেন। আমার কোন বয়স কম, তারপরে যা বলছে আমি সব করে যাচ্ছি। তারপরে বারবার বললাম গীতার সম্বন্ধে আপনি এত ব্যাখ্যা করছেন মহারাজ, আপনি একটা বই লিখে ফেলুন। সে হোয়াট ইজ দেয়ার ইন দ্য বুক। এখন অসাধারণ বই বেরিয়েছে, খুব কম লোকই পড়ে ওটা অবশ্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা স্ক্রিপচার অফ ম্যানকাইন্ড বলে একটা বই, ইউনিভার্সাল স্ক্রিপচার অফ ম্যানকাইন্ড ইংরেজিতে। তাতে নোটস লিখেছেন অনেকগুলো শ্লোকের। আমার অনেক দিনের ইচ্ছা সেটা বাংলা করে বিভিন্ন ভাষায় যদি করতে পারতাম। ওনার ভাষান্তর করা বেশ কঠিন, কারণ এত ইংরেজির সূক্ষ্মভাবে উনি যেতেন আর নিখুঁতভাবে বলতেন। কেউ কেউ মায়ের কাছে আসতো, জানি গল্পটা আমরা। প্রথম 1940 সালে মায়ের মহাসমাধির 20 বছরের মধ্যে তপস্যানজি ইংরেজিতে একটি মায়ের উপরে বই লিখে, তো প্রথম বই ওনার। তখন মায়ের সম্বন্ধে বেশি জানা যেত না, মায়ের সব ছবিও পাওয়া যেত না, মায়ের সঙ্গে তথ্যগুলি অনেক কম ছিল। সেই বইটাও খুব কম পড়া হয়। বিশেষ করে এখানে আসার পরে গেলাম, ইংরেজি বই কেউ পড়তেই চায় না। সেটাই আমরা প্রথম পড়েছি। একটি বিশ্লেষণ কাকে বলে, অ্যানালিসিস অফ মাদার্স ক্যারেক্টার। উনি বারবার বলতেন জীবনী, অর্থাৎ স্মৃতিকথা মানে অ্যানালিসিস অফ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন। ওর চরিত্র কীরকম ছিল এবং তার কাছ থেকে আমাদের শিক্ষণীয়টা কী। উনি আমাকে কি ভালোবাসলেন কিনা, রসগোল্লা খাওয়ালেন কিনা, ওটার কোনো মানে নেই। ওর কাছে আমরা কি শিখতে পারি। আমরা জানি মায়ের কাছে অনেকে আসতো, বুড়ো আঙুলে এমন মাথা ঠুকেছে, মা উফ করে উঠছেন, প্রচণ্ড ব্যথা হচ্ছে। মা
যতক্ষণ না ব্যথা থাকবে না তুমি আমার স্মরণ করবে। এরকম পাগল অনেক ছিল। তখন তপস্যানজি লিখছেন, there were some devotees of the Holy Mother whose devotion was in far excess of their common sense. ওনার ভাষা, Holy Mother had a constitutional disinclination to see the faults of others. অন্যদের দোষ দেখা, উনি ভেবে চিন্তে দোষ দেখবো না, কিছু ভেবে করে না। উনার শারীরিক গঠন এবং মানসিক গঠন এমন ছিল, কারো দোষ চোখেই পড়তো না। উনি দেখতেন না তা না, কিন্তু ওটা করে কি হবে? গোলাপ মা পর্যন্ত অভিযোগ করে বললেন, অনুযোগ করে বললেন, হ্যাঁ তোমাকে বলে কি হবে, তুমি তো কারো দোষ দেখবে না। তখন মা হেসে বললেন, দোষ দেখার প্রচুর লোক আছে, আমি এটা ব্যতিক্রম হয়ে থাকি না কেন? তপস্যানজিকেও দেখেছি, অন্যদের নিয়ে আলোচনাটা কোনো দিন করতে দেখিনি। যখন আমার অচি পরিষদের সভা হতো, অনেক রকম অনেক খুব গরম গরম আলোচনা উনি বলতেন। একবার গেছি আমি ঘন্টার পর ঘন্টা ওনার কাছে কাটাতাম। আমি একবার ফুতেশানজি, একবার রঙ্গনাথনজি, একবার তপস্যানজি। ট্রাস্টি মিটিং হওয়া মানে আমি ঘরেই থাকতাম না, সবসময় এদের পিছনে ঘুরতাম আমি। এখন খুব অভাব লাগে, কার কাছে গিয়ে শাস্ত্র আলোচনা করব। কেউ আছে, কাকে কেউ সময় দেবে? তখন বলছেন, আজকে বেশি কথা বলবো না তোমার সঙ্গে, আই উইল নট টক টু ইউ মাচ। ওরা কী হয়েছে, ওরা মিটিংয়ে আমাকে একটু খুব চেঁচিয়ে কথা বলতে হবে, নাহলে কেউ শুনবে না। তখন হাসতে হাসতে বলছেন, ইউ নো আওয়ার মিটিংস আর সার্ভাইভাল অফ দ্য লাউডেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইন আছে না। আর এত খুব তৈরি হয়ে যেতেন ওরা। আরেকটা দেখতাম, যেভাবে শাস্ত্র আলোচনা, শাস্ত্রের উপরে ওনার গভীরভাবে তৈরি করতেন, সাধারণ বিষয়ের উপরে কিন্তু খুব গভীরভাবে কিন্তু তৈরি হয়ে যেতেন। অনেকগুলো বিদ্যালয়, স্কুল আছে মাদ্রাসে। একবার একটা সমস্যা হলো, এটা কোর্টে একটি মামলাও হয়েছিল। ওনার কাছে গিয়েছিল পরামর্শের জন্য। উনি আবার শুনলেন, কি সমস্যাটা কি? শোনার পরে বলছেন, যত বই আছে সমস্যাগুলো আমাকে দিয়ে যাও। এক সপ্তাহ ভাগবত গীতা সব বন্ধ করে রাখলেন। এমন গভীরে কিন্তু আইন বিষয়টা পড়লেন। পড়ে যেরকম নোট তৈরি করলেন, লয়াররা বলে, কে তৈরি করেছে এটা? অর্থাৎ যেখানে যে মনোযোগ দিতে হবে, এটাও কিন্তু শাস্ত্র পড়ারই সমান সমান। ঠাকুরের নামে, স্বামীজির নামে একটা কর্ম হচ্ছে, বিশাল একটা কর্মযজ্ঞ চলছে, বিদ্যা প্রদান হচ্ছে, বিদ্যাদান। সেখানে সমস্যা হলে সেটাও কিন্তু আমাদের পবিত্র শ্রীরামকৃষ্ণেরই কর্ম। সেটা আমার মুখে বলি আমরা, কিন্তু আক্ষরিকভাবে দেখেছি। একবার উনি মঠে এসেছিলেন, কি একটি বিষয় নিয়ে অন্যদের তর্কাতর্কি হয়েছে। কৃষ্ণমূর্তি মহারাজ ছিলেন ওখানে, যেখানে মিশন অফিসে। কৃষ্ণমূর্তি, গিভ মি সাম পিস অফ পেপার। ওটা নিয়ে ওখানে সারাক্ষণ বসে লিখে, টাইপ দিস আউট এন্ড ডিস্ট্রিবিউট টু এভরিবডি। এমন নিখুঁতভাবে প্রত্যেকটি জিনিস। অর্থাৎ যে কোনো মন দীর্ঘক্ষণ গভীর বিষয় নিয়ে আলোচনা করার যে ক্ষমতা আমরা প্রায় হারিয়ে ফেলেছি। হালকা জিনিস নিয়ে আমাদের কিন্তু বেশ মজা লাগে, আর গভীরভাবে একটা আলোচনা করতে গেলে মাথা ধরে যায়। অনেকে বলে পরে, আর বলবেন না, মাথা ধরে গেছে। কারণ স্থূল বিষয় নিয়ে, বৈষয়িক কথা নিয়ে আলোচনা করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে আমাদের, সূক্ষ্ম বিষয় দিলেই মাথা ধরে যায়। শঙ্করাচার্য একটা ভাষ্যতে, কঠোপনিষদ ভাষ্য ব্রহ্মচারীরা জানে, এষ সর্বেষু ভূতেষু গূঢ়োত্মান প্রকাশতে দৃশ্যতে ত্বগ্রিয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। সেখানে শঙ্করাচার্যের ভাষ্য, সূক্ষ্মদর্শিভি সূক্ষ্ম দর্শনশীলাই, যারা সূক্ষ্ম দর্শন করাই যার অভ্যাস। স্বামী ভজনানন্দজিকেও দেখতাম, এখনও এই বয়সেও অসুস্থ হয়ে যে কোনো দর্শনশাস্ত্র অথবা কোনো সূক্ষ্ম তত্ত্ব নিয়ে বলে ঘন্টার পর ঘন্টা বলতে থাকবেন। লোকে বলে, ভজনানন্দ খুব একটা কথা বলেন না, উনি ছাড়বেন না, ঘন্টার পর ঘন্টা বলতে হবে, সূক্ষ্ম বিষয় চাই। আমি একবার মজা করে বললাম তপস্যানন্দজিকে, মহারাজ আমাদের মিটিংয়ে কী আছে?
লাঠি চার্জিং বলতেন, লেকচার মানে লাঠি চার্জ বলতেন, লাঠি চার্জ করে সব পালিয়ে যায়। ওরা একটা কাজ করুন না, আমি খুব মজা করতাম ওনার সঙ্গে, আপনি বই নিয়ে যান, ওখানে বসে বসে অনুবাদ করুন, দ্যাটস অলসো গুড আইডিয়া। সব সময় সূক্ষ্ম চিন্তা করতে করতে স্বামী বিভূতিস্বামীর কথা যেমন বললাম, উনি বলতে কার কাছে বলবো, কেই বা শুনবে, খুব ওদের কষ্ট হয়। পিপাসু যদি কেউ যায়, সত্যি সত্যি জানতে চায়, জিজ্ঞাসু যদি যায়, ওরা অত্যন্ত আনন্দ পায়। যার জন্য উপনিষদে বলছেন আমায়ন্ত ব্রহ্মচারিণ স্বাহা ইত্যাদি বলছেন না, যত ব্রহ্মচারী ধর্ম পিপাসু যারা আধ্যাত্মিক বিষয়ে কিন্তু আমাকে সঙ্গ দেবে, ঠাকুর কুঠিয়াটি উপরে বসে কাঁদতেন, কোথায় আছিস রে তোরা আয়, আমি বিষয় কথা শুনতে শুনতে কান জ্বালাফালা করে ইত্যাদি বললেন না, এদের দেখে তাই মনে হলো। আর এটা ইন্টেলেকচুয়াল টাইপ ছিলেন বলে অনেকে কিন্তু দূরে দূরে থাকতো, খুব প্রেমিক ইদানিং যেটা বলি আমরা, সেরকম হুমড়ি খেয়ে সকলকে ভালোবাসার কোনো দিন ইনি করতেন না, একেবারে কম কথা বলতেন, কিন্তু ভিতরে ভালোবাসা বোঝা যেত। আমি বেদার্থদের কাছে একটা শ্লোক শুনেছি, এখন ঠিক মনে পড়ছে না, বেদার্থ থাকলে ওটা বলতে পারে। সাহিত্যের মধ্যে একটা আছে, একজন বলছেন দুই রকম সাহিত্য আছে, দুই রকম কবি আছেন। যেমন কালিদাসের কথা বলা হয়, পাঠ করার সাথে সাথে অর্থটা পরিষ্কার বোঝা যায় এবং রসটা পুরো বোধ হয়। আর কোনো কোনো কবি আছেন, সাহিত্য আছে, যে নারকেলের মতন ওটা ভেঙে ভিতরে রস বার করতে প্রচণ্ড কষ্ট হয়। প্রথম শ্রেণী বলছে দ্রাক্ষা রসের মতো, অঙ্গুরের মতন রসটা যেন টকবক করে যাচ্ছে। ঠিক সেরকম আমাদের মহাপুরুষদের মধ্যে আধ্যাত্মিক উন্নতি যারা করেছেন তাদের মধ্যেও, এবং অবতার পুরুষের মধ্যেও, রামচন্দ্র আর শ্রীকৃষ্ণ যদি দেখি আমরা তুলনা করার কোনো ক্ষমতা নেই, তবু আপাত দৃষ্টিতে কৃষ্ণকে দেখলে কি মজার লোক, সবসময় হাসি, সবসময় ঠাট্টা, সবসময় কিছু না কিছু করতে থাকবেন। রামচন্দ্র অত্যন্ত গম্ভীর, অথচ ওনার প্রেম কম ছিল না। এই দুটো টাইপ, এটাকে প্রোটোটাইপ বলছি আমরা, এরকম সবসময় থাকে। আর রামকৃষ্ণ পরম্পরা ব্যতিক্রম না। সঙ্গে সঙ্গে আপনারা বলতে পারবেন কে ছিলেন প্রথম দিকে। এইদিকে স্বামী ব্রহ্মানন্দজি, ওইদিকে স্বামী প্রেমানন্দ একসঙ্গে ছিলেন। আর প্রেমানন্দের কাছে মৌমাছির মতন সব ছুটত, ব্রহ্মার কাছে খুব লোক যেত, কিন্তু ওনার যে গভীর যে প্রেমটা কিন্তু সকালে বোঝা যায় না। পরবর্তীকালে পরপর বলতে পারি, আমরা চোখের সামনে যেগুলো দেখেছি, স্বামী বীরেশ্বরানন্দজি, স্বামী ভূতেশানন্দজি আর স্বামী গম্ভীরানন্দজি এত গম্ভীর, কম কথা বলতেন, গল্প টল্প করা কোনোদিন করতেন না। ভূতেশানন্দজি যখন দেখলেন সবসময় হাসির হিল্লোড় সবসময় লেগে থাকতো। গম্ভীরানন্দজি খুব করে বসে থাকতেন। নববর্ষের দিন প্রণাম করতে গেছি, শুভ নববর্ষ, আর কোনো কথা নেই। ভূতেশানন্দজির কাছে সব সময় দুজনেই কিন্তু সমান সমান প্রেমিক, দুজনেই সমান সমান জ্ঞানী, দুজনেই সমান সমান কর্মবীর, অথচ ওদের স্বভাবটা অন্যরকম। তপস্যানন্দজির স্বভাব এরকম ছিল। তপস্যানন্দজি কিন্তু ভূতেশানন্দজিকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন। উনি বললেন উনি একমাত্র আমাদের মৌলিক চিন্তাশীল, হি ইজ দ্য অনলি অরিজিনাল পার্সন বলতেন উনি। গম্ভীরানন্দ, মাইসেলফ, উই আর ট্রান্সলেটার্স অ্যান্ড ক্রনিকলার্স। ক্রনিকলার মানে যে জীবনী লেখে। ভূতেশানন্দ ইজ অনলি অরিজিনাল থিঙ্কার বলতেন উনি। ভূতেশানন্দজি কিছু অনেক আলোচনাও করতে দেখেছি আমরা। আর একটা ছিল ওনার জীবনটা এত সহজ সরল এবং বেশি কঠোর। এত কঠোরতা দরকার ছিল কিনা আমরা জানি না, কিন্তু ওনার অভ্যস্ত হয়ে গেছেন। আমি একবার বললাম, ওরা এত কঠোর জীবন যাপন করছেন, সেটা দেখে অন্যরাও কিন্তু আমরা লজ্জায় কিছু করতে পারছি না, আপনি আরেকটু উদার হন না। ব্রহ্মচারীরা, সাধুরা একটু বিলাসিতা না হলেও একটু উদার, সহজ সরল হয়ে দেব না। তখন উনি খুব বললেন, দেখো আমরা এক একটা পয়সার জন্য কী কষ্ট পেয়েছি তোমরা জানো না। সাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সংগ্রহ করতে হতো অর্থ, সেগুলো তো অপচয় করলে
খুব গায়ে লাগে। বুধের সঞ্জয় বলতেন এটা, তোমরা কিন্তু নষ্ট করবে না। ভক্তরা 5 টাকা 10 টাকা দিচ্ছে, কি কষ্ট করে দিচ্ছে জানো না, সেইগুলো ঠাকুরের সেবার জন্য দিচ্ছে, তোমরা এটাকে হইচই করে উড়িয়ে দিচ্ছ, এটা একদম ঠিক না। এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলায়, আছে না, হেল ফেল করে এখানে গেলো এখানে গেলো, এটা এমনভাবে রেকলেসলি স্পেন্ডিং বলি না আমরা, সেটা একেবারেই পছন্দ করতেন না। সেজন্য অনেকে ওনাকে বলতো, বুথের সঞ্জীকে বলতে শুনেছি, বড্ড কৃপণ, খাওয়া দাওয়া পড়া এর মধ্যে বিলাসিতার স্তরে যেটা যাচ্ছে একদমই পছন্দ করতেন না উনি। এত কি সংযম, সব সময় সংযম, ইন্দ্রিয় সংযম, বাক সংযম, আহারে সংযম, সমস্ত জীবনেতে সন্ন্যাসী জীবনে মূল সম্পদটা হচ্ছে সংযম, কন্ট্রোল, সেন্স কন্ট্রোল। সংযম যদি না থাকে জীবনে আর কিছু নেই। বর্তমানে বিশাল আন্দোলন হচ্ছে, তোমার খবর রাখো, সন্ন্যাসীদের খবর রাখে, কিসের জন্য এত বড় হলো? একজন ন্যায়ালয়ে একজন উচ্চপদস্থ, তিনি কি এটা বাক সংযম হারিয়ে ফেলে কি এটা বলে দিলেন, সে নিয়ে বিশ্বময় আলোচনা হচ্ছে। সেই জন্য বলছি সবসময় সংযত হবে, কায়িক বাচিক মানসিক সংযম। কথা বলার সময় বহু কথায় বহু দোষ বলে না। ওনার একটা টাওয়াল ছিল, ছেঁড়া থাকবেই, সেটা প্রচণ্ড গরম তো মেড্রাসে, উনি ওটাকে শুধু বসে লিখতে থাকলেন। মহারাজ এটা ছিঁড়ে গেছে, ভাই হোয়াট ইজ দ্য প্রবলেম, ইট ইজ সার্ভিং ইটস পারপাস, ওটা তো পারপাসটা চলে যাচ্ছে যখন আবার কি। স্বামী মাধবানন্দের সম্বন্ধে, গম্ভীরান সম্বন্ধে এগুলো শুনেছি আমরা। নির্মল মহারাজ স্বামী মাধবানন্দের একটা গল্প আছে, উনি একটা পুরনো জুতো ছাড়বেন না, বারবার ওটাই। আর কেউ ব্রহ্মচারী কেউ ভাবলো, আরে জেনারেল সেক্রেটারি আমাদের এখানে, এ কী পুরনো জুতো, ঠিক আছে একটা কাজ করা যাক, ওই জুতোটা সরিয়ে দিয়ে নতুন একটা বসলে বাধ্য হয়ে পড়বেন। তখন এসে বাইরেতে দেখলেন উনি খালি পায়ে হাঁটলেন। মানে খালি পায়ে কেন, আমার জুতোটা কেউ নিয়ে গেছে। এইগুলো অনেক বেশি বোধহয় হতে পারে, কিন্তু আমাদের তো এতটা কঠোর তো পারবো না। এই আদর্শগুলো দেখে আমাদের মনে হয় তোমার যেটা পাওয়া যাচ্ছে এটা কোনোটাই তোমার নয়, ঠাকুরের সম্পদ এবং সেবার জন্য দেওয়া হয়েছে। বুদ্ধের সঙ্গে বারবার বলতেন। সারদা পীঠে গোল্ডেন জুবিলি হচ্ছে, স্বামী গৌতমানন্দ যখন আছেন তখন ভূতিসানজির কাছে শিশির মহারাজ ছিলেন, ভূতিসান কাছে এসে বলে 50 টাকা প্রণামী সাধুদের আশ্রম থেকে দেওয়া যাবে কি না, ওনার অনুমতি চাই। ভূতিসানজি কি বেদনার সঙ্গে বলেন, গৌতমানন্দ তুমি এত সিনিয়র সাধু, তুমি অচি পরিষদের সদস্য, তুমি আশ্রম থেকে সাধুদের প্রণামের কথা ভাবছো কি করে? কিসের জন্য দিচ্ছে ওরা ভক্তরা? তোমার ঠাকুরের কাজের জন্য দিচ্ছে। এগুলো সব প্রত্যক্ষদর্শিত আমরা দেখেছি। কালের গতিতে অনেকগুলো পরিবর্তন হবে, তবুও এই আদর্শগুলো মনে পড়লে খানিকটা আমাদের হয়। তপময় জীবন বলতে তপস্যা মানে কায়িক বাচিক মানসিক তপস্যা, গীতাতে আছে, আমরা তো পড়েছি। দেবদ্গুরু গুরু পূজনম ইত্যাদি যা আছে, বাংময়ী তপস্যা আর মানসিক তপস্যা। ঠিক এক সময় এসে বসবেন। আমি যখন এসেছি উনি একটা 10টা পয়েন্ট লিখে পাঠালেন কী কী সন্ন্যাস জীবনে করতে হবে, যেটা খুঁজে পাচ্ছি না এখন আমি। তার মধ্যে একটা অন্যতম ছিল, নেভার গেট ইনটু দ্য হ্যাবিট অফ স্লিপিং এট নুন, দিবানিদ্রা। Once you form this habit, you can never get rid of this. Rampant in our order among juniors and seniors. দিবানিদ্রার অভ্যাস একবার শুরু হয়ে গেল কিছুতেই ছাড়তে পারবে না। খুব সাবধান। You can sit and relax, but never lie down and sleep. এটা সবসময় বলছেন প্র্যাকটিস করো, অভ্যাস করো, শাস্ত্র পাঠ করার জন্য, শাস্ত্র আলোচনা করার জন্য। আমরা জানি এটাকে ব্রহ্মাভ্যাস বলেছেন পঞ্চদশীতে। তচ্চিন্তনম তৎকথনম অন্যোন্যম তৎপ্রবোধনম এতদেকপরত্বম চ ব্রহ্মাভ্যাসম বিদুর্বুধাঃ।
মূল শ্লোক আছে যোগ বাসিষ্ঠ রামায়ণে, ব্রহ্মাভ্যাসের পরিবর্তে আছে শুধু অভ্যাস। ভক্তিপথে আছে গীতাতে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। সাধন কী করবে? তুমি ঈশ্বর সম্বন্ধে আলোচনা করো, এক অপরের সঙ্গে দেখা হলে সবসময় শাস্ত্র আলোচনা করবে, ঈশ্বরীয় আলোচনা করবে, তুষ্যন্তি তাতে আনন্দ করো। কিসের আনন্দ আমরা পাবো? বিষয়ানন্দকে ছেড়ে দিলে অন্তত শাস্ত্রানন্দ অন্তত পাই। তারপরে ব্রহ্মানন্দ তো অনেক দূরের কথা। তাতে মনটা যেন সব সময় ওই দিকে ঘুরতে থাকে। তাতে কম কথা, অপরের সম্বন্ধে অপরের নিন্দা চর্চা ইত্যাদি কমে যায়। মঠেও দেখেছি আমি, তবে সঞ্জিতে অবশ্যই দেখেছি, পুরনো সাধুরা সবসময় কিছু পাঠ করতে বলে। আমি স্বামী শান্তানন্দের দর্শন করি যখন 15-16 বছর বয়স, পালিয়ে এটা মঠে এসেছিলাম আমি। তখন ওরা ঘরে গিয়েছি, কথামৃত পাঠ হচ্ছে, মায়ের কথা পাঠ হচ্ছে। এই তুই এসছিস, আচ্ছা ঠিক আছে, ওটা পাঠ কর। আমি পরে জানলাম কৌশলটা হচ্ছে কেউ ওনার সঙ্গে গল্প করতে এলে ও পাঠ হচ্ছে বলে চলে যাবে, যাক বাচ্চা গেল, তুই বস না। না বসবো না, কাজ আছে। আমরা যখনই শাস্ত্র আলোচনা, যখনই জপ ধ্যান, সেই সময় বলবো আমার কাজ আছে। তার কারণ মনটা যেতে চায় না, প্রচণ্ড কষ্ট হয়। এদের কাছে এটা শিক্ষণীয়। শাস্ত্র আলোচনা করে জপ ধ্যান বলতে সবসময় বসে জপ করতে হবে তাও না, অনুরাগ চাই। তপস্যা যে বারম্বার বলতেন ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। ওনার বিখ্যাত এটা ছিল, এটা স্পেনোজা থেকে বলছেন উনি, স্পেনোজা বিখ্যাত ফিলসফার। ইন্টেলেকচুয়াল লাভ অফ গড মানে জ্ঞানাশ্রয়া ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি, অর্থাৎ জ্ঞান এবং ভক্তির সমন্বয় নিয়ে তার সঙ্গে কর্ম আর যোগ যেটা আছে, আমরা একাগ্রতা বলি, সব সমন্বয় যেন হয়। 4টি যোগের সমন্বয়ের কথা বারংবার বলা আছে আমাদের স্বামীজির কথাতে, রুলস বইতে, নিয়মাবলীতে বারবার বলছেন জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম পরাকাষ্ঠা এমন মহাপুরুষ পৃথিবীর ইতিহাসে আগে সম্বোধিত হন নাই। এইরূপ চরিত্র গঠন করাই এ মঠের উদ্দেশ্য। তার অনুগামীদের মধ্যে কেউ যে কোনো একটি যোগের ন্যূনতা প্রদর্শন করেন, তার চরিত্র রামকৃষ্ণ মশায় দ্রুত হয় নাই। রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠার আদর্শ স্বামীজি বলেছেন, এরকম সর্বাঙ্গ সুন্দর 4টি যোগের সমন্বিত একটি চরিত্র গঠনটাই এই মঠের আদর্শ। এনাদের জীবনে দেখে মনে হয় সব সময় স্তোত্র পাঠের কথা পাঠ করা হয়েছিল। উনি কিন্তু ওনার ভক্তিটা কিন্তু প্রদর্শন হতো না, কেউ জানতে পারতো না। আমরা দূর থেকে শুনতাম উনি ঠাকুরঘরে একটা নির্দিষ্ট সময়ে আসতেন আর স্তোত্র পাঠ করতেন, যেটা এইমাত্র বললাম, বিশুদ্ধ বিজ্ঞান অবগাধ সৌখ্যম ইত্যাদি, ওটা খুব প্রিয় ছিল ওনার। আর ভাগবত, কেরালাতে ভাগবতের চর্চা খুব বেশি। সেখানে কিন্তু গদগদ ভক্তি এবং অত্যন্ত ভাবুকতাপূর্ণ একটি ভক্তি না, তার মধ্যে জ্ঞান থাকবে, তার মধ্যে গভীরতা থাকবে, ঈশ্বরের রূপ স্মরণ করা ভক্তি, যেটা বারবার এখানে বলা আছে। স্মরণানন্দজি বলতেন গীতাতে যখন গুহ্যতমম কথাটা আসছে, সেটা হচ্ছে অবতার পুরুষদের কথা বলা আছে। এই নিয়ে গীতাতে গুহ্য, গুহ্যতর, গুহ্যতম 3টি বলা আছে। শ্রীধর স্বামী টিকাতে বলছেন ধর্মতত্ত্বম গুহ্যম, জীবাত্মতত্ত্বম গুহ্যতরম, পরমাত্মতত্ত্বম গুহ্যতমম বলেছেন। কিন্তু স্মরণানন্দজি বলছেন যখনই গুহ্যতম আসতে, এটা তপস্যানন্দজি বলতেন, এটা হচ্ছে ঈশ্বর, এটা হচ্ছে অবতার তত্ত্ব। 3টি জায়গায় মাত্র গীতাতে আসছে, 9.1, 15.20, 18.64। আমাদের ব্রহ্মচারী মুখস্থ করিয়েছি আমি। এই 3টি জায়গায় মাত্র গুহ্যতমম কথাটা বলেছেন। ইনাদের কাছে আমরা শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ তার অবতার তত্ত্বকে প্রকাশ করার মাধ্যমে জীবোদ্ধার করে আছেন। সবচেয়ে সহজ, ঠাকুরও বলেছেন আর কিচ্ছু করতে পারে না, এখানকার চিন্তা করলেই হবে। মাস্টারমশাইয়ের কাছে বলতেন, শ্রীমদ দর্শনে অনেকবার লিখেছেন উনি, কথামৃত আমরা পাই না এটা, উনি বলছেন তোর কিচ্ছু করতে হবে না, এখানকার চিন্তা কর, মানে উনার রূপ ধ্যান, যেটাই আমাদের পরম্পরাতে চলে আসছে।
আমাদের ইষ্টদেবতা রূপধ্যান হৃদয়ের মধ্যে, আর তার পবিত্র মন্ত্র জপ। ঠাকুর এমনও বলেছেন, ব্রহ্মানন্দ সংকলিত শ্রীরামকৃষ্ণ উপদেশ বইটা আছে, ওখানে আছে নামে রুচি নামে শ্রদ্ধা হলেই হলো, কোনো আলাদা করে কোনো সাধনা বিচার করার প্রয়োজন নেই। নামেতেই কিন্তু চিত্তশুদ্ধি হয় আর মোক্ষ লাভ হয়। রুচিটা চাই, নামে রুচি। রুচি বলতে আধ্যাত্মিক প্রেরণা ইনাদের জীবন থেকে একেবারে জ্বলন্তভাবে আমরা পাই। আধ্যাত্মিক প্রেরণা, আধ্যাত্মিক জীবন, শাস্ত্রপাঠ হোক, নিষ্কাম কর্মযোগ হোক, ভক্তি সাধনা স্তোত্রপাঠ হোক, যে কোনো জিনিসে তাতে রুচি পাওয়া, তাতে আনন্দ করা। আমরা অরুচি যদি এসে যায় তাহলে জীবনটা অন্য পথে চলে যাব। স্বামী ভূতেশানজি একবার আমরা জিজ্ঞাসা করলাম, মহারাজ একজন সাধু, একজন ভক্ত, একজন সাধক সাধিকা অন্য পথে চলে যাচ্ছে, আধ্যাত্মিক পথ থেকে সরে যাচ্ছে, তার লক্ষণটাকে, সিগন্যালটা কী? উনি তৎক্ষণাৎ সুন্দর উত্তর দিলেন, যখনই দেখবে একটি আসনে বসে ঈশ্বরের নাম দিয়ে জপ ধ্যান তার স্মরণ মনন করতে অরুচি জন্মায়, তখন দেখবে লাল বাতি জ্বলে গেছে, অন্য পথে যাচ্ছে। আমরা খুব বেশি করতে পারি তা না, রুচি আছে কিনা, একটা জিনিস ভিতর থেকে টানছে আমাদের, আমরা ভিতর থেকে প্রেরণা আরম্ভ করছি কীভাবে এটা করব। আজকে কালী কীর্তন আছে, কালকে রামনাম আছে, পরশু দিনের পাঠ আছে, সব সময় যেন আধ্যাত্মিক জিনিসের জন্য পিপাসু হয়ে থাকা। এদের জীবন থেকে তপস্যানজি বিশেষ করে অন্য স্তরে সবসময় থাকতেন উনি, অথচ সাধারণভাবে কথা বলতেন, খাওয়া দাওয়ার ব্যাপারেও সবসময় বলতেন খাওয়ার উপরে যেন নিয়ন্ত্রণ যেন থাকে। অনেকে আবার একটু সমালোচনা করতো, উনি খেতে দিতে চান না, উনি তো খেতে দেবেন না, আবার দেখতেন কে কত খাচ্ছে। মেড্রাস মঠে ম্যানেজার ছিলেন একজন, উনি দেখছেন তুমি রাত্রে খেতে আসছো না কেন, বাইরে খেয়েছো? হ্যাঁ, উনি বাইরে খেয়ে আসছেন, কী করে বলবেন উনি? হ্যাঁ না মহারাজ। তারপরে জোর করে আসতেন, উনি দেখছেন এত কম খাচ্ছ, বাইরে খেয়ে এসছো না। উনি এত রেগে গেলেন, এটাও লক্ষ্য করছেন উনি। অর্থটা হচ্ছে সংযত জীবনের যে উপদেশ বড়রা না দিলে ছোটরা শিখবে কেন? আমরা ইদানিং একটুখানি পপুলিস্ট হওয়ার জন্য সকলের কাছে জনপ্রিয় হতে হবে। বকুনি টকুনি দিলে আর আসবে না, কেমন আছে বাবা, ভালো আছে, ভালো করে খাও ঘুমাও, সাধু জীবন দরকার নেই ওর জন্য। ওনারা বেড়ে মেরে সীমানাকে আমি ছেড়েই দিলাম, সেটা হচ্ছে একটু কঠোরতা। স্বামীজি নিজে বলেছেন রুজ বইতে, বিলাসিতা না হলেও একটু কঠোরতা আমাদের প্রয়োজন আছে। এক তপস্যার জীবন, কঠোরতার জীবন। তার মানে সবসময় জপ করতে হবে তা না, বেশিক্ষণ জপ করলেই কিন্তু আমরা ঈশ্বরের কাছে যাব। 10,000 15,000 করলো। একটা জিনিস বলছে, সময় হয়ে গেছে। বলরাম বাবুর পিতা বসে আছেন, বৈষ্ণব তো সবসময় মালা জপছেন, ঠাকুর সকলের সামনে, এত বয়স্ক লোক, এরা এত জপ করে, এত তীর্থ করে, কিছুই হয় না কেন? অনুরাগ নাই। ঠাকুর খুব বেশি জপের কিন্তু গুরুত্ব দিতেন না, যতটা উনি প্রার্থনার বিচারে করতেন। শ্রী শ্রী মা পর্যন্ত জপার সিদ্ধি মা বলেছেন বটে, কিন্তু বারবার সাধু সন্ন্যাসীদের বলছেন তোমরা বিচার করো। একজন বলল, মা তুমি চলে গেলে জয়রামবাটি, আমার মা মা বলে প্রাণটা, মা অত্যন্ত বিরক্তির স্বরে বলে, আবার মামা আবার কি? সন্ন্যাসী হয়েছ, বিচার করো। সন্ন্যাসী হয়েছ, বৈরাগ্য অবলম্বন করো, বিচার করো। তার কারণটা হচ্ছে বৈরাগ্যমেব মুখ্যম সাধনম। বৈরাগ্যের ভিত্তি না থাকলে ভক্তিটা এমনি উড়ে যাবে, ভক্তি আমাদের দুর্বল চিত্ত করে দেবে। এইদের জীবন থেকে খানিকটা এইটুকু আমরা পেয়েছি, আর কত বলার আছে। এইটুকু বলে ওদের কৃপাতে যেটুকু আমি পেয়েছি ইন্টেলেকচুয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি, আমি ওটা নিয়ে এদিক ওদিক করেই কিন্তু বেঁচে আছি। ডিসক্লেইমার বলে দিলাম, ওদের মধুকরী শিক্ষা যেটা পেয়েছি সে নিয়ে যেটুকু বলি, যেটুকু পড়েছি, খুব বেশি পড়িনি। পড়লেই কিন্তু অন্তর্দৃষ্টি সম্পন্নতা ওরা শিখিয়েছেন, সঙ্গে সঙ্গে ঠিক তার ভিতরে কি আছে, কোথায় অপসিদ্ধান্ত হচ্ছে,
এটা ব্রহ্মচারীদের বিশেষ করে বলছি আমি, অপসিদ্ধান্তের থেকে খুব সাবধান। ইদানিংকালে ইউটিউব খুললেই দেখতে পাবে প্রচুর ভাষণ বিভিন্ন সম্প্রদায় থেকে বলে যাচ্ছে সিদ্ধান্ত যেন শাস্ত্র থেকে মিলে। শাস্ত্র সঙ্গে মিলছে না কোনো সিদ্ধান্ত কখনো কিন্তু বলতে নেই, বারংবার বলছেন। তার কারণটা সম্প্রদায়, অসম্প্রদায়বিদ সর্বশাস্ত্রবিদপি মূর্খবদেব উপেক্ষণীয়। ত্রয়োদশ অধ্যায় শঙ্করাচার্য বলছেন সম্প্রদায়হীনতা, ওই সম্প্রদায় অর্থটা না বুঝলে যতই শাস্ত্র পড়ো সব হিলোমেলো চলে যাবে। ঠাকুর বলছেন না, ব্রাহ্ম সমাজে একজন বলল, আচার্য ভাই সব ঈশ্বর নিরস, তোমাদের ভক্তির রস দিয়ে সিঞ্চন করে ওকে রসময় করে তোলো। দেখো তো দেখি, যাকে রসস্বরূপ বলেছেন, রসো বৈ সাহা রসজ্ঞ হেবায়ম লব্ধ্বানন্দী ভবতি কো হেবান্যাৎ ক প্রাণ্যাৎ এদেশ আকাশ আনন্দো ন স্যাৎ। তৈত্রীয় উপনিষদ। স্বামী ব্রহ্মানন্দের খুব প্রিয় ছিল এটা। তখন বলছেন, এটা কীরকম জানো তো, আমার মামার গোয়ালে একটা ঘোড়া আছে। তখন একজন বলতে, ঘোড়া তো নেই, গরুও তো নেই। শুধু অপসিদ্ধান্ত এসে যায়, শাস্ত্র থেকে সরে যায়। শাস্ত্র জানবো কী করে? যারা শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানেন, শাস্ত্রময় জীবন যাপন করেছেন, তপময় জীবন যাপন করেছেন, শাস্ত্রের প্রতি গভীর অনুরাগ সম্পন্ন ব্যক্তি, তার কাছে গিয়ে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া যদি জানি এবং চিন্তা করতে 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 আমাদের মধ্যে সিদ্ধান্ত থেকে একটুখানি যেন সরে না যায়। আমি প্রচুর পুরনো সাধুদের সিদ্ধান্ত থেকে একটু সরে যাচ্ছি আমরা। বয়স হলেও ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত ঠিক থাকে না শাস্ত্রের অভাবে। শাস্ত্রের অর্থটা বুঝতে গেলে তুমি যেতে হবে যারা শাস্ত্রময় জীবন যাপন করেছেন, তপময় জীবন যাপন করেছেন, শাস্ত্রের গভীরতা গিয়ে বুঝেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।